ক্লাস 4 তোমাদের যে ক্লাস চলছে এখন অনলাইনে তোমরা দেখছো নিশ্চয়ই। তোমরা এগুলো এখন আমাদের যে 2 নম্বর চ্যানেল আছে মানে ফাদার বেকার স্কুল 2 সেখানে সব পাবে। আমি নোটিশে তোমাদের সেগুলো বলে দিয়েছি। সেখানে তোমাদের যে ক্লাস চলছে সেখানে সবই এখন চলছে রিভিশন ওয়ার্ক, কারণ নতুন করে কিছু পড়ানো হবে না। সব সাবজেক্টেরই রিভিশন ওয়ার্ক চলছে। ইংরেজিটা কেবল ইংরেজি ফার্স্ট পেপারটা হয়নি, সেই জন্য আমি ইংরেজি ফার্স্ট পেপারটা একবারেই তোমাদের দিয়ে দিলাম। আর হিস্ট্রিও দিলাম, জিকেও দিলাম, এটা সাজেশনস, এই থেকেই তোমরা সব পাবে। সুতরাং আমি যেগুলো দিলাম এর বাইরে তোমাদের পড়ার দরকার নেই, এর মধ্যে থেকেই সব কিছু পড়বে। যে কোশ্চেনগুলো আমি তোমাদের লিখে উত্তর করে দিয়েছি, তোমাদের বইয়ের মধ্যে এক্সারসাইজে যে কোশ্চেনগুলো দেওয়া আছে তার প্রত্যেকটার উত্তর আমি করে দিয়েছি। যেটা করে দিইনি সেটা থাকবে না, সেটা তোমাদের দরকারও নেই। যেগুলো আমি করে দিয়েছি সেগুলো নিশ্চয়ই তোমরা খাতায় লিখে রেখেছো এবং এখন সেই খাতা থেকেই তোমরা পড়বে। ঠিক আছে, বেশ, তাহলে চলো আমি কি দিয়েছি তোমরা দেখো। আগে কি দিয়েছি সেটা দেখো। হ্যাঁ, ক্লাস 4 নিউ রেডিয়েন্ট রিডার্স থেকে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে 1 চ্যাপ্টার 6 পেজ 33 কি দিয়েছি, ওয়ার্ড মিনিংগুলো করবে। কোশ্চেন 1 থেকে এ বি সি ডি ই এফ জি এই 7টা বোধহয় এটা তোমার কোশ্চেন্স আছে, এই 7টা কোশ্চেন তোমরা মুখস্থ করবে। আর কোশ্চেন 2 থেকে এ বি অ্যান্ড সি এই 3টে করলেই হবে। ঠিক আছে, আর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে 2 চ্যাপ্টার 7 পেজ 38 ওয়ার্ড মিনিং দিয়েছি। আর কোশ্চেন মানে এটা বোধহয় আছে তোমার অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, এটা তোমার এ বি সি ডি ই এই 5টা করলেই হবে। এই 5টাই আছে, 5টাই করবে, এই 5টার মধ্যে থেকেই পড়বে। আর কোশ্চেন 2তে আছে এ অ্যান্ড বি, এবার এতে বোধহয় এই একটা আছে আর বিতে 1 2 3টে আছে, এই 3টে করবে। মানে এই যে কোশ্চেন 1-এর সবগুলো, কোশ্চেন 2-রও সবগুলো করবে, বাস, আর কিছু করার দরকার নেই। সাম ওয়ান একটা পোয়েম, সাম ওয়ান থেকে চ্যাপ্টার 8 পেজ 43 এখান থেকে দিয়েছি আমি ওয়ার্ড মিনিং। আর কোশ্চেন নাম্বার 1 থেকে এ টু ডি মানে এ বি সি ডি এটা কোশ্চেন অ্যান্সার্স আছে, এই অ্যান্সারগুলো করবে। আর কোশ্চেন 2 থেকে এ টু ডি এখানেও এ বি সি ডি আছে, এখানে বোধহয় তোমার এই জন্তুর ডাক টাক এসব কি একটা আছে, এটা তোমরা করবে। গ্রামার পেজ 60 to 66 এটা তোমরা পড়বে। পড়বে মানে কি, মুখস্থ নয়, সবগুলো মুখস্থ করবে না, পড়ে নিয়ে বুঝবে। আর যেগুলো ডেফিনিশন আছে সেই ডেফিনিশনটা পড়বে, মানে সংজ্ঞা যেটা আছে। আর 70 পেজ যেটা আমি দিয়েছি, এই 70 পেজে আছে ট্রান্সলেশন। এই একটা পাতার মধ্যে যে ট্রান্সলেশনগুলো আছে সেগুলো তোমরা খুব ভালো করে সেইগুলোকে ভালো করে দেখবে এবং পড়বে, যাতে ওর থেকে পড়লে পরে আমি বাইরে দেবো না, ওখান থেকেই দেবো, নতুন করে দেবো না, তোমাদের বই থেকেই দেবো, যেন পড়লে পরে তোমরা পারো, এমনভাবে পড়বে। বেশ, ইংরেজিটা আরেকবার আমি বলে দিই। নিউ রেডিয়েন্ট রিডার্স থেকে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে 1 থেকে ওয়ার্ড মিনিং, কোশ্চেন নাম্বার 1 থেকে এ টু জি, কোশ্চেন নাম্বার 2 থেকে এ বি সি, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে 2 থেকে চ্যাপ্টার 7 পেজ 38 ওয়ার্ড মিনিং, কোশ্চেন নাম্বার 1 থেকে এ টু ই, কোশ্চেন নাম্বার 2 থেকে এ অ্যান্ড বির 1 2 3। সামওয়ান পোয়েম এখান থেকে এটা আছে চ্যাপ্টার 8 পেজ তোমার 43। এখান থেকে তোমরা করবে, ওয়ার্ড মিনিংটা করবে। আর কোশ্চেন নাম্বার 1 থেকে এ টু ডি মানে এবিসিডি এই কোশ্চেনগুলো করবে, কোশ্চেন উত্তর এখানে আছে, এটা করবে। আর কোশ্চেন 2 থেকে এ টু ডি এটাও করবে। গ্রামার পেজ 60 to 66 মানে 60 61 62 63 64 65 66 মুখস্থের দরকার নেই, কেবল যেগুলো সংজ্ঞা আছে ডেফিনেশন আছে সেইগুলো পড়বে। আর অন্যান্য জিনিসগুলোকে সেগুলো মুখস্থ করবে, আর অন্যান্যগুলোকে একটু ভালো করে দেখবে, তাহলে এর উত্তর করতে পারবে। মাত্র 10 নম্বরের প্রশ্ন থাকবে। আর এই ট্রান্সলেশনটা ভালো করে পড়বে, এইখান থেকে তোমার ট্রান্সলেশন আসবে। এই
পেজে 70 পেজে ট্রান্সলেশন করা আছে, রেডিমেড একদম বাংলা থেকে অনুবাদ করা আছে। এটা তোমরা গ্রামারের পেজ থেকে এটা ভালো করে পড়বে। বেশ, চলো হিস্ট্রিতে। হিস্ট্রি তোমাদের শেষে হয়েছে চ্যাপ্টার 4 পেজ 19, হিউম্যানস ডিসকভার ফায়ার অ্যান্ড হুইল। রিড অ্যান্ড লার্ন যে পর্যায়, সেখানে ডি অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স থেকে কোশ্চেন নাম্বার 1, 2, 3। বিতে ফাইন্ড অ্যান্ড লার্নে বি তোমার যে আছে আর কি সেগমেন্ট, সেখানে তুমি পাবে আনস্ক্র্যাম্বল দ্য ওয়ার্ডস, এই কটা করবে। চ্যাপ্টার 5 পেজ 28, ফার্স্ট ফার্মার্স, চ্যাপ্টারের নাম। যাদের পাতায় মিলবে না তারা ফার্স্ট ফার্মার্স নামটা দেখে নেবে, পাতায় মিলবে। যাদের মিলবে না বোধহয় সবই মিলবে, তোমাদের জিকেতে না মিলতে পারে। রিড অ্যান্ড লার্নে fill in the blanks 1 to 5, write whether the statements are true or false 1 to 4, answer the following questions 1 to 4, give reasons for the following 1 and 2। ঠিক আছে। চ্যাপ্টার 6 পেজ 34, বিগিনিং অফ সিভিলাইজেশন। রিড অ্যান্ড লার্ন পর্যায়ে fill in the blanks 1 to 4, write whether the statements are true or false 1 to 6, মানে 1 2 3 4 5 6, ম্যাচ দ্য কলাম 1 to 5, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 to 3। এগুলো করবে। আরেকবার বলে দিই, চ্যাপ্টার 4 রিড অ্যান্ড হিউম্যানস ডিসকভার ফায়ার অ্যান্ড হুইল। রিড অ্যান্ড লার্ন পর্যায়ে ডি থেকে এ বি ওগুলো দরকার নেই, তোমার আগে যা আছে সেগুলো দরকার নেই। রিড অ্যান্ড লার্নের ডি পর্যায়ে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 2 3, এই 3টে কোশ্চেন করবে। ফাইন্ড অ্যান্ড লার্নে আনস্ক্র্যাম্বল দ্য ওয়ার্ডস, খালি এটা করবে, বাস এটা করলে হয়ে গেল। আর চ্যাপ্টার 5 থেকে পেজ 28, ফার্স্ট ফার্মার্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। রিড অ্যান্ড লার্ন পর্যায়ে এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 to 5, বি রাইট whether the statements are true or false 1 to 4, D answer the following questions 1 to 4, give, এখানে তো কোশ্চেন অ্যান্সার আছে, give reasons for the following 1 and 2, এটা করলেই হয়ে গেল। চ্যাপ্টার 6 পেজ 34, বিগিনিং অফ সিভিলাইজেশন। এখানে তুমি পাবে রিড অ্যান্ড লার্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 to 4, write whether the statements are true or false 1 to 6, match the columns 1 to 5, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 2 3, মানে পরপর দেওয়া আছে সেগুলো সবই করতে হবে। বেশ, এবার এসে জিকেতে। জিকেতে পেজ 30 এনভায়রনমেন্টাল কুইজ যা আছে এগুলো সবগুলোই দেখবে। পেজ 31 এনভায়রনমেন্ট, পেজ 32 রিলিজিয়ান অ্যান্ড মাইথোলজি, পেজ 33 সিটিজ অ্যান্ড রিভার্স, পেজ 35 হোয়ার ইন ইন্ডিয়া, পেজ 37 ইন্ডিয়াজ ফ্রাইড, পেজ 38 কুইজ, পেজ 40 উম্যান পাওয়ার। আমি এই সবগুলোই তোমাদের মনে হয় করিয়ে দিয়েছি। যদি কিছু বাদ থাকে আমি এই সময়ের মধ্যে চট করে 2-1 দিনের মধ্যেই করিয়ে দেবো, তাহলে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, আমি যা করে দিয়েছি তা এর মধ্যে আমার মনে হচ্ছে সবই করে দিয়েছি, খেয়াল নেই, আমি দেখে তোমাদের যেটা বাদ থাকবে আমি করে দেবো। যে শেষের দুটো যদি বাদ থাকে আমি তোমাদের করে দেবো। বেশ, আরেকবার দেখো ভালো করে। পেজ 30 এনভায়রনমেন্ট, এটা তোমার যাদের পাতা মিলবে না, পুরনো জিকে বই তাদের পাতা মিলবে না, তারা এইটা দেখবে এনভায়রনমেন্টাল কুইজ। এনভায়রনমেন্ট প্রত্যেকটা পাতার উপরে নাম লেখা থাকবে চ্যাপ্টারের। রিলিজিয়ান অ্যান্ড মাইথোলজি, সিটিজ অ্যান্ড রিভার্স, হোয়ার ইন ইন্ডিয়া, ইন্ডিয়াজ প্রাইড, কুইজ, ওম্যান পাওয়ার। চলো হিস্ট্রিতে চলো, আর একবার দেখো হিস্ট্রি। ইংলিশ গ্রামার দেখো। তিনটে আছে, সাম 1, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে 2 অ্যান্ড ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে 1। এই কটা মাত্র তোমাদের
3টে মাত্র আছে, এইগুলো পড়তে হবে। এর প্রত্যেকটা উত্তর আমি তোমাদের সুন্দরভাবে করে দিয়েছি, তোমরা সেইখান থেকে নিশ্চয়ই খাতায় লিখে রেখেছো, সেইখান থেকে পড়বে এবং উত্তর করবে। ঠিক আছে, তাহলে আজকের মতন থ্যাংক ইউ।